ও যুবক, এত সুন্দর ফুটফুটা যুবক, কেন তুমি কান্না করতেছো? কান্না করার কারণ কি? জিজ্ঞেস করার পরে বলে, ওমর, আপনাকে আমি কেন বলবো কান্না করার বিষয়? আপনার কাছে বলে কোনো লাভ হবে না। কেন কেন আমার কাছে বলে লাভ হবে না? তুমি কি খানার জন্য কান্দো? তুমি কি, তোমাকে কেউ শাস্তি দিয়েছে সেই জন্য কি কান্দো? তুমি কোন পেরেশানির মধ্যে পড়েছো আমাকে একটু বলো। ওমর সারার পাত্র না, বারবার বলে। যুবক বলে, ওমর, তোমাকে আমি একটা শর্তে বলতে পারি। বলে, কি শর্ত? যদি তুমি বলতে পারো যে আমি যুবক যে গুনাহ করেছি, যে গুনার কারণে আমি কান্না করি, এই গুনাহ যদি তুমি আবার মাফ করতে পারো, তাহলে আমি যুবক তোমার কাছে বলবো। ওমর এবার মাথাটা নিচা করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে গিয়েছেন। না, আমি তো মাফ করতে পারি না, কথা তো ঠিকই, তাহলে আমার কাছে বলে কি লাভ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক শুনো, একটা তোমাকে পরামর্শ দে। কি পরামর্শ? শুনো, আমার হাবিব রয়েছে এখানে, রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী। সেই নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব। আমার নবী, মায়ার নবী, যদি মালিকের দরবারে একটাবার হাত তুলিয়া দোয়া করে, আর যদি বলে, ও মালিক, এই ছেলেকে মাফ করিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মাফ করিয়া দিবে। ছেলেকে নিয়ে যাওয়া হলো, যুবককে নিয়ে যাওয়া হলো। যখন নবীর কাছে নিয়ে গেছে, নবীজি লক্ষ্য করে দেখে যুবক ঝরঝর করিয়া চোখের পানি ছাড়তেছে। যুবক, নবী বলে, যুবক গো, তুমি কান্না করার কারণটা কি বলো? যুবক কান্না করে কিন্তু কথা বলে না। নবী বলে, যুবক, কি কারণে তুমি কান্না করতেছো? এবার যুবক নবীকে ডেকে বলতেছেন, নবী গো, পৃথিবীর মধ্যে সব থেকে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি সব চাইতে বড় গুনাহগার, বলো তো কর্মটা কি? নবী বলে, যুবক, কি গুনাহ করছো আমাকে তো বলবা। বলে, নবী গো, আমি যে গুনাহ করেছি আমি বলতে পারতেছি না, বুকটা ফেটে যায়। কি গুনাহ করছো বলো, জলদি বলো। যুবক বলে, আমি ছোট্ট থেকেই, অর্থাৎ আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি তখন থেকেই, আমি যখন মানুষ মারা যায় সাথে সাথে আমি ওই রাত